রাজদেব চ্যাটার্জি এবং কেশব ব্যানার্জি মিলে গুন্ডা ভাড়া করলো মেরে ফেলার জন্য বিদ্যাকে। হ্যাপি ভার্স 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বিদ্যা ব্যানার্জি বড়বাবুকে ফোন করে বলতে থাকে, গত রাতে মদ্যপ অবস্থায় যে কয়েকজন ছেলে ছিল সবগুলোকে আপনাকে তুলতে হবে। যা শুনে বড়বাবু পুরো অবাক হয়ে যায়, বলছে কি বলছেন, কিভাবে হবে? তখন প্রফেসর বিবি বলতে থাকে, সব ব্যবস্থা আমি করে দিব, শুধু আপনি তোলার ব্যবস্থা করুন, অ্যালকোহল টেস্টিংয়ের ব্যবস্থা করুন, বুঝতে পেরেছেন? তো সব কিছু বুঝিয়ে দেয় বড়বাবুকে। বড়বাবু বলে, শুনুন, আপনি ভুলে যাচ্ছেন এর মধ্যে কিন্তু আপনার ভাইও রয়েছে। বিদ্যা ব্যানার্জি বলে, আমি জানি, কিন্তু শ্রাবণ ব্যানার্জি জানে না যে প্রফেসর বিবি তার ভাইকে এখনও রাখি পরায়নি, ভাইফোঁটা দিতে পারেনি। তখন বড়বাবু বলে, মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? তখন বিদ্যা বলে, এটা আপনাকে বুঝতে হবে না, এটা আমি দেখে নিব, ওকে তোলার ব্যবস্থা আমি করছি। আমি এক্ষুনি যাচ্ছি শ্রাবণ ব্যানার্জির বাড়িতে, আপনি আসুন। এটা বলে বিদ্যা ব্যানার্জি ফোনটা রেখে দেয়। তখন বড়বাবুর সাথে সাথে শ্রাবণ ব্যানার্জির বাড়ির দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়। এদিকে প্রফেসর বিবিও শ্রাবণ ব্যানার্জির বাড়ির দিকে যেতে থাকে। এদিকে বিদ্যা বাড়িতে গিয়ে সোজাসুজি শ্রাবণের রুমে ঢুকতে যাচ্ছে। তখন তার বোনেরা বিদ্যাকে দেখে খুশি হলো, তাদের কোনো কথার উত্তর দেয় না, সোজাসুজি শ্রাবণের রুমের দিকে যাচ্ছে। এদিকে পিহুও খুব খুশি হয়ে যায়, কিন্তু কারো কোনো কথাই শুনে না। তখন ওইখানে তার কাকা চলে আসে, বলছে কি ব্যাপার, কি হয়েছে, কে এসেছে বাড়িতে? তখন পিহু বলে, বিদ্যা এসেছে। যা শুনে তো অবাক হয়ে যায় কপিল, বলছে কি, বিদ্যা এসেছে কেন, এত সকালেও কেন এসেছে? তখন বিদ্যা সোজা শ্রাবণের রুমে গিয়ে দেখে শ্রাবণ মদ্যপান অবস্থায় মাতালের মতো ঘুমাচ্ছে। তখন বিদ্যা শ্রাবণকে তুলতে থাকে, বলছে, উঠ, ঘুমাচ্ছিস না, ঘুমাচ্ছিস, উঠ বলছি, সারা রাত মদ্যপান করেছিস আর এখন ঘুমাচ্ছিস, তাই তো? তুই একজন কলেজের স্টুডেন্ট হয়ে তুই পরে পরে ঘুমাচ্ছিস, এই তুই স্টুডেন্ট তাই না? তো শ্রাবণের কলার ধরে এসব বলছে। শ্রাবণ তো ঘুমে দুই চোখ মিলে তাকাতেই পারছে না। এদিকে বিদ্যার মা চলে আসে, বলছে, এই তুই কি করছিস, তুই আমার ছেলেকে এভাবে টানাটানি কেন করছিস? তখন বলে, তুষার ব্যানার্জি, এই যে আপনার ছেলে লেখাপড়া বাদ দিয়ে মদ্যপান অবস্থায় ঘুমাচ্ছে, জানেন ও কি করেছে? গত রাতে বন্ধু বান্ধব নিয়ে মদ্যপান অবস্থায় একজন শিক্ষককে মেরেছে, শিক্ষককে অপমান করেছে আপনার ছেলে, বুঝতে পেরেছেন তুষার ব্যানার্জি? এবারে টানতে টানতে রুমের বাইরের দিকে নিয়ে যেতে চায়। তখন তার মা তো খুব অবাক হয়ে যায়, বিদ্যাকে বারবার বলছে, তুমি এটা কি করছো, আমার ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছ? তখন বিদ্যা বলে, আপাতত থানায় যাচ্ছি। তখন তুষার ব্যানার্জি বলে, তুমি কি পুলিশ অফিসার, তুমি থানায় নিয়ে যেতে পারো না, তুমি হচ্ছ কলেজের প্রফেসর, তাহলে পুলিশের দায়িত্ব কেন নিচ্ছ? তখন বিদ্যা ব্যানার্জি বলে, শুনুন, আমি একজন বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক হয়ে আমি তার কোনো দায়িত্বে অবহেলা করতে পারি না, তাই না? আমার একটা দায়িত্ব রয়েছে, এই বলে টানতে থাকে। তখন এই সামনে বিদ্যার কাকা চলে আসে, বলছে, বিদ্যা তুই এটা কি করছিস, আমি ওকে কিছুতেই থানায় নিয়ে যেতে দিব না। বিদ্যার সঙ্গে বাড়াবাড়ি করতে থাকে। এক পর্যায়ে বিদ্যাকে মারতে যায় বিদ্যার কাকা। তখনই হাতটা ধরে ফেলে বিদ্যার কাকিমণি, যা দেখে সবাই তো অবাক হয়ে যায়। তখন সে তাকে একদম কষে চমড়াতে থাকে। তখন বিদ্যার কাকা তো অনেক রাগ হতে থাকে, বলছে, পিহু, তোমার এত বড় সাহস, তুমি আমাকে মারলে? এই বলে কপিলও তাকে মারতে যায়, কিন্তু মারতে পারে না। প্রতিবাদ হয়ে দাঁড়ায় পিহু, বলছে, খবরদার, তুমি আমার শরীরে একদম হাত দিবে না। বিদ্যা কি অন্যায় করেছে? শ্রাবণের উচিত শিক্ষা হওয়া উচিত, সাথে না তোমারও উচিত শিক্ষা হওয়া উচিত, তোমাদের দুজনেরই শাস্তি হওয়া উচিত, বুঝতে পেরেছ? তখনই আমরা দেখতে পাবো পুলিশের গাড়ি চলে এসেছে। পুলিশের গাড়ি দেখে তো অবাক হয়ে যায়। তখন বিদ্যার বোন বলতে থাকে, কাকামণি, বাইরে তো পুলিশের গাড়ি চলে এসেছে। তুষার ব্যানার্জি তো ভয় পেতে থাকে, বলছে, বিদ্যা, তুমি আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যেতে পারবে না, টানাটানি করতে থাকে তুষার ব্যানার্জি। আর তখনই পুলিশ এসে রুমের মধ্যে হাজির হয়, বলছে, শুনুন, আপনারা না ওকে কেউ আটকাবেন না, ওকে আজকে নিয়ে যেতেই হবে। তো কোনো কথা না শুনেই পুলিশ অফিসার বিদ্যা মিলে শ্রাবণকে থানায় নিয়ে যায়। তখন তুষার ব্যানার্জি তো অনেক কষ্ট পেতে থাকে। তখন কপিলকে বলে, কপিল, তুমি তোমার দাদাকে তাড়াতাড়ি ফোন দাও। তো কপিল সাথে সাথে তার দাদাকে ফোন দিতে থাকে, কিন্তু ফোনে পাওয়া যাচ্ছে না কেশব ব্যানার্জিকে। তখন বলে, বৌদি, দাদাকে তো ফোনে পাচ্ছি না। তখন তুষার ব্যানার্জি বলে, তাহলে তাড়াতাড়ি রাজদেব চ্যাটার্জিকে ফোন দাও। তো তখন কপিল ফোন দিতে থাকে, সমস্ত ঘটনায় খুলে বলে। যা শুনে রাজদেব চ্যাটার্জি তো পুরো অবাক হয়ে যায়। এদিকে রীতির মা এসে বলতে থাকে, কে ফোন দিয়েছিল, কি হয়েছে?
তখন রাজদীপ চ্যাটার্জি বলে, ওই যে যাকে তুমি বাড়িতে আনতে চাচ্ছ না, বউ বলে মানো, সে যেন কি করেছে, শ্রাবণকে নিজে এসে বাড়িতে টানতে টানতে থানায় নিয়ে গিয়েছে। যা শুনে বৃন্দা অনেকটা অবাক হয়ে যায়, বলছে কি বলছো? তখন বলে, হ্যাঁ ঠিক বলছি, শোনো, ওর এখন না বাবার বাড়িতে জায়গা হবে না আমার বাড়িতে জায়গা হবে, কোথাও ওর জায়গা হবে না। তখন বৃন্দা বলে, শ্রাবণ হয়তো অবশ্যই কোনো অপরাধ করেছে, তা না হলে ওকে কেন নিয়ে যাবে? রাজদীপ তখন বলে, শোনো, কোনো অন্যায় নয়, ওইখানে একাডেমি তো হবেই, হাজার হাজার কোটি কোটি টাকা ইনভেস্ট করেছি, বুঝতে পেরেছো? বৃন্দা তখন বলে, শোনো, তুমি না মেয়েটিকে ক্ষমা করে দাও, কারণ তোমার ছেলে ওই মেয়েটিকে ভালোবাসে। রাজদীপ তখন বলে, শোনো, ইমোশনাল কোনো জায়গা নেই আমার কাছে, অনেক টাকা ইনভেস্ট করেছি, আর আমার স্বপ্ন ওইখানে অনেক বড় একাডেমি হবে, আর আটকে রয়েছে তোমার ওই পছন্দের বিদ্যার জন্য, বুঝতে পেরেছো? ওকে তো কিছুতেই ছাড়া হবে না, আর কোনো পথই বাকি নেই। তখন বৃন্দা বলে, তুমি কি করতে যাচ্ছ, এটা কি বলছো তুমি? তখন বলে, ওকে তো মরতে হবে। রাজদীপ তখন বলে, শোনো, এই মাঠে নয় ও থাকবে, না হয় আমি থাকবো, এর জন্য আমাকে প্রয়োজন হলো লাশ ফেলে দিতে হবে। এটা বলে রাজদীপ চলে যায়, আর বৃন্দা তো অবাক হয়ে যায়। এদিকে বৃন্দা কি করবে কিছুই বুঝতে পারছে না, সাথে সাথে ফোন দেয় তার ছেলে রিতকে সমস্ত ঘটনাই খুলে বলে, যে বিদ্যাকে একদম অ্যালার্ট করে দিতে, যাতে সে সাবধানে থাকে। তখন রিত বলে, মা তুমি চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা। তখনই রিত বিদ্যার কাছে চলে যায়। এদিকে বিদ্যা কলেজে আসলে তখনই রিত এখানে চলে আসে। রিত এসে বিদ্যাকে বলতে থাকে, বিদ্যা। তখন বিদ্যা বলে, কি ব্যাপার, আপনি এখানে কেন এসেছেন? তখন রিত বলে, আমাকে তো আসতেই হতো, ওই যে দেখো পিছনে কি হচ্ছে। তখনই দেখে ওইখানে শ্রাবণ চলে এসেছে। শ্রাবণকে দেখে বিদ্যা তো পুরো অবাক হয়ে যায়, বলছে, তোকে তো কোর্টে চালান করা হবে, তুই এখানে কিভাবে আসলি? তখন বলে, বিদ্যা ব্যানার্জি, তোর গেম শেষ। আর ওই যে বড়বাবু হাওয়া হয়ে গিয়েছে, নতুন পুলিশ অফিসার জয়েন করেছে, বুঝতে পেরেছিস? এবার না তোর রাজত্ব শেষ, এবার আমার রাজত্ব, এবার পুরো কলেজটাই আমার। প্রথমে তোকে এখান থেকে তাড়িয়ে দেব, তারপর বাড়ি থেকে, তারপর রিতের কাছে চলে যায়। বলছি, শুনুন, আমার বোন ফাগুন কোর্টে চলে গিয়েছে, ওকে বিয়ে করুন, না হলে হাজতবাস করতে হবে। তখন রিত বলে, শুনো, এত বড় বড় কথা বলো না, তোমার নাক টিপ দিলে এখনো দুধ বের হয়, অতএব তুমি কথা সাবধানে বলো। তখন রাগান্বিত হয়ে কলার ধরে শ্রাবণ। তখন বিদ্যা কন্ট্রোল করতে চাইলে বিদ্যাকে অনেক নানান কথা শোনাতে থাকে, বলছে, ও ভালোবাসা না প্রীত দেখাচ্ছিস। তখন সব স্টুডেন্টরা জড়ো হলে শ্রাবণ বলতে থাকে, এই শোনো স্টুডেন্ট, এই যে তোমাদের প্রফেসর বিদ্যা ব্যানার্জি, জানো রাতের বেলা ফোস্ট নিষ্টি করে এই লোকটির সঙ্গে। তখন বিদ্যা আবারও মারতে থাকে শ্রাবণকে, বলছে, একদম কন্ট্রোল হয়ে যায়, তাহলে কিন্তু তোর জিহ্বা একদম কেটে ফেলবো, বুঝতে পেরেছিস? আর তখন বলি, স্টুডেন্ট চলো ক্লাসে চলো। তো ক্লাসে যাবে, ওই মুহূর্তে প্রিন্সিপাল চলে আসে, বলছে, বিদ্যা ব্যানার্জি, আপনার গেম না শেষ, গেম ওভার, বুঝতে পেরেছেন? তবে আপনি কলেজ ছেড়ে চলে যান, শুধু শুধু কেন এই জীবনটাই হারাবেন, যান চলে যান। তখন বিদ্যা বলে, আপনি কি বোঝাতে চাচ্ছেন? তখন প্রিন্সিপাল বলে, এটাই বোঝাতে চাচ্ছি, কারণ আপনার মতো সাধারণ প্রফেসরের কোনো মূল্য নেই, আপনি কিচ্ছু করতে পারবেন না, বুঝতে পেরেছেন? তখন বিদ্যা বলে, প্রফেসররা না সামান্য হয় না, অসামান্য হয়, কারণ প্রফেসররা একটা ছাত্রছাত্রীকে শিক্ষিত করে তোলে, শিক্ষা দেয়, বুঝতে পেরেছেন? কিন্তু আপনার মতো প্রিন্সিপাল কেন যে হয়নি এটা সেটাই তো বুঝতে পারছি না। যা শুনে প্রিন্সিপাল রাগান্বিত হয়ে যায় বিদ্যার প্রতি। অন্যদিকে বিদ্যাকে কাকা চলে এসেছে সাবধান করে দিতে, বলছে, বিদ্যা তুমি এভাবে বাইরে থেকে তুমি কিচ্ছুই করতে পারবে না, বুঝতে পেরেছো? তুমি ওদের সঙ্গে পেরে উঠবে না। তখন বিদ্যা বলে, আপনি আমাকে এটা কেন বলছেন? তখন রিতের কাকা বলতে থাকে, তুমি জানো তোমাকে মারার প্ল্যান করা হচ্ছে? যা শুনে বিদ্যা তো পুরোই চমকে যায়। এদিকে রাজদীপ চ্যাটার্জি এবং কেশব ব্যানার্জি ভাড়া করা গুন্ডা নিপুণ অন্য কাউকে ভাড়া করেছে বিদ্যাকে মারার জন্য। সেই গুন্ডাকে ছবি দিয়ে দেয় যে এর নাম হচ্ছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি, একে মেরে ফেলতে হবে। তো প্রিভিয়াস, তাহলে আপনাদের কি মনে হয় এবার বিদ্যা ব্যানার্জিকে কে বাঁচাতে চলেছে? রিত কি পারবে বিদ্যাকে বাঁচাতে? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।